হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজি রেসিপি। এইভাবে পেঁয়াজি তৈরি করলে অনেক সময় ধরে এটা মুচমুচে থাকে, সহজে শক্ত হয় না, খেতেও অসাধারণ লাগে। আমি এটা খুবই সহজভাবে তৈরি করেছি। প্রথমে কতগুলো ডাল আমি ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্য। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। কিছুটা আধা ভাঙা করেছি আর কিছু খুবই মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে হাফ কেজির মতো ডাল আমি ব্লেন্ড করেছি। বাকিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর বাকিটা আমি একটা বাটিতে নিয়েছি। এটা দিয়ে আমি সেই পেঁয়াজিটা তৈরি করব। প্রথমে দিয়েছি লবণ, তারপর দিলাম কাঁচামরিচ। এখন বেশি করে পেঁয়াজ কুচি দিব। সুন্দর একটা কালার নেওয়ার জন্য দিয়েছি হলুদ। হলুদটা কেউ নাও দিতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। একটু ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে কোনো প্রকার বেসন দিব না। যদি এখানে কেউ বেসন দেন তাহলে কিন্তু পেঁয়াজির ভেতরে খুবই শক্ত হয়ে যায়। বেসন দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজিটা মুচমুচে থাকে না। ব্লেন্ড করার সময় পানি ছাড়া ব্লেন্ড করবেন, তাহলেই কিন্তু এখানে কোনো রকম বেসন দেওয়া লাগবে না। তো এখন আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিয়েছি পেঁয়াজির। আর এইদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যখন দেখব নিচে বাদামি কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে চামচের সাহায্যে পেঁয়াজিগুলো উল্টে দেব। চুলার জালটা আমি মিডিয়ামে রেখে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। বেশি হাই তাপে যদি পেঁয়াজিগুলো ভাজা যায় তাহলে কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে আর উপরে একদম পোড়া ভাব চলে আসতে পারে। সে কারণে খুব সাবধানে এটা ভেজে নিতে হবে। তো মুচমুচে রাখার জন্য কিন্তু অনেক সময় ধরে এটা ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেছে। আমি সবগুলো পেঁয়াজি তুলে নিচ্ছি। একটা বাটিতে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এইভাবে পেঁয়াজি তৈরি করলে এটা অনেক সময় ধরে মুচমুচে থাকে আর ভেতরে খুবই সুন্দর মুচমুচে ভাব চলে আসে। একদম শক্ত ভাব থাকে না, খেতে অসাধারণ লাগে। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।